নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মলি কিচেন। মলি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা রেসিপিতে। কাছে দূরে আশা করছি আমার সকল প্রিয় বন্ধুরা খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একদম দারুণ স্বাদের একটা চটপটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই চটপটা রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। মাত্র কয়েক মিনিটেই এই রেসিপিটা আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খুবই অল্প সময়ে। চটপটা এই রেসিপিটা ভীষণই সুন্দর হয়, তো আপনারা স্কিপ না করে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। তো বন্ধুরা, এই রেসিপিটা করার জন্য একটা স্পেশাল মশলা বানাবো। তো তার জন্য প্যানে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা রসুন। এই রসুন কোয়া আর 4টে যে কাঁচা লঙ্কা দিয়েছি, এই কটা উপকরণ খুব ভালো করে ভেজে নিতে হবে। মানে একদম কালচে করে শুকনো কড়াই খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এর স্বাদটা ভালো আসবে। তো আপনারা এইভাবেই কিন্তু লালচে করে কালচে করে একদম ভালোভাবে ভেজে নেবেন। তো দেখুন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রসুন আর কাঁচা লঙ্কাটা কতটা ভালো করে আমি ভেজে নিয়েছি। এইটা ভাজতে আমার প্রায় 3 থেকে 4 মিনিট মতন সময় লেগেছে। লো ফ্লেমে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এবার ঠান্ডা করে প্রথমে আমি একটা মিক্সারের মধ্যে এই রসুন আর কাঁচা লঙ্কাটা নিয়ে নেব। রসুন আর কাঁচা লঙ্কাটা নেওয়ার পর বাদ বাকি উপকরণগুলো দেবো। তো তার জন্য দিয়েছি একটা পেঁয়াজকে হাফ করে কেটে তারও হাফ নিয়ে আমি মিক্সারের মধ্যে দিয়ে দিলাম। আর একটা টমেটো, সেটাকেও কুচিয়ে রেখেছিলাম, তো একটা টমেটোর হাফ সেটাও দিয়ে দিলাম। কিছুটা ধনেপাতা কুচি আর কালারের জন্য দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। আর এখানে দিয়েছি তেঁতুলটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম 3 থেকে 4 মিনিটের মতন। তারপর আমি তেঁতুলটা দানা শুদ্ধ মিক্সারের মধ্যে দিয়ে দেবো, যেহেতু এখানে তেঁতুলটা একদমই নরম আছে দানাটা, তার জন্য। আর এখানে একটা কথা বলে রাখি, আমি যেহেতু এখানে তেঁতুল দিয়েছি, আপনারা চাইলে আমও দিতে পারেন, তবে তেঁতুলটা দিলেও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এইবার আমি খুব ভালোভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি। দেখুন, একদম স্মুথভাবে পেস্টটা কিন্তু তৈরি করেছি। আজকের এই রেসিপির জন্য এই মশলাটাই কিন্তু মেন। এটাই দিলে কিন্তু এই চটপটা রেসিপিটার টেস্ট সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় আর খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়। এবার এই রেসিপিটা তৈরি করব, তার জন্য এখানে নিয়েছি 2 কাপ মুড়ি। আপনারা কিন্তু এখানে কম বেশি করে মুড়ির পরিমাণটা নিয়ে নিতে পারেন। 2 কাপ মুড়ি এর মধ্যে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা বাদাম। তারপর এখানে নিয়েছি মিক্স চানাচুর, এখানে নিয়েছি ঝুরি ভাজা, পাপড়ি চাট আর নিয়েছি চানাচুর। তারপর একটা হাফ আলু সেদ্ধ, সেটাকে ছোটো ছোটো করে ডুমো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এরপর মুড়ির মধ্যে আরও কিছু উপকরণ আমি দিয়ে দিচ্ছি, যেমন ধনেপাতা কুচি, টমেটো কুচি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিচ্ছি একটা শসাটাকে একদম খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। এখানে একটা কথা বলে রাখি, এখানে মুড়ির পরিমাণ অনুযায়ী সবজির পরিমাণটা কিন্তু যেহেতু এখানে অনেকটাই বেশি আছে, তো তার জন্যই কিন্তু এই রেসিপিটা সবথেকে বেশি ভালো স্বাদ হয় খেতে। এরপর এখানে কিছু মশলা অ্যাড করব, যেমন লবণ, তারপর দিয়ে দিচ্ছি চাট মশলা, আর দিয়ে দিচ্ছি সেই স্পেশাল মশলাটা। এটা কিন্তু আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেব, আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, 4 চামচের মতন সর্ষের তেল। একদম ধোঁয়া ওঠা ভালোভাবে গরম করে নিয়েছিলাম একদম হাই হিটে। তারপর মশলার মধ্যে এই গরম তেলটাকে দিয়ে দিয়েছি। ব্যাস, আমার কিন্তু এর মধ্যে মুড়ির মধ্যে আর কোনো উপকরণ মেশানোর দরকার নেই। এবারে শুধু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা। তো তার জন্য খুব ভালোভাবে আমি ঢাকনা বন্ধ করে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে কিন্তু এই মুড়িটাকে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মুড়িটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। তো এবার দেখুন রেসিপিটা দেখতে কতটা সুন্দর লাগছে, এই চটপটা মুড়ি মাখাটা। আপনারাও কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বিকেলে কিংবা সকালে নাস্তা হিসেবে এই রেসিপিটা খেতে পারেন। দুর্দান্ত স্বাদ হয় খেতে।
তবে এই রেসিপিতে টকের পরিমাণটা একটু কিন্তু বেশি দিতে হয়, তবেই কিন্তু বেশি ভালো লাগবে খেতে। সো বন্ধুরা, আমার কিন্তু আজকের এই রেসিপিটা একদমই হয়ে গেছে কমপ্লিট। আপনারাও কিন্তু আমার এই রেসিপি ফলো করে অবশ্যই বাড়িতে একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন, দুর্দান্ত লাগে খেতে। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে বাড়িতে কিন্তু একদম ভুল করবেন না বানানোর জন্য। রেসিপিটা তো আমি সার্ভ করে নিয়েছি, এবার ওপর থেকে একটু চানাচুর ওপর থেকে দিয়ে দিলাম। আর এই চানাচুরটা কিন্তু আমি বাড়িতেই আপনাদের জন্য রেসিপিটা তৈরি করেছিলাম। তো আপনারা দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। আমার আজকের এই চটপটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।